أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا ইয়াসনাউন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরা মাইদা ৫ নম্বর সূরা আয়াত নম্বর ৬৩। অত্র আয়াতের মধ্যে রব্বুল আলামিন বর্ণনা করেছেন আলেমেরা এবং দরবেশেরা, দিনের দায়ীরা, পণ্ডিতেরা দেখে না তাদের পাড়া, তাদের মহল্লা, তাদের দেশ, তাদের গ্রাম, তাদের প্রতিবেশী, তাদের পরিবার, তাদের পরিজন, তাদের দেশের মানুষগুলি হারাম খাবারগুলি ভক্ষণ করছে। এই দরবেশগুলো, এই আলেমগুলো, এই দিনের পণ্ডিতগুলো, কোরআনের ধারক বাহকেরা কেন তাদের মহল্লার মানুষদেরকে, সে দেশের অধিবাসীদেরকে বাধা দিচ্ছে না? কেন? তাদের কর্তব্য বাধা দেওয়া। যদি তারা বাধা না দেয়, এটা একটা দারুণ নিন্দনীয়। আল্লাহ তাআলা বলেন এই অভ্যাসটা বড় খারাপ, এই বদ অভ্যাসটা ভালো নয়। তাহলে এই আয়াত থেকে, সূরা মাইদার ৬৩ নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম আমাদের দেশে যারা দিনের দায়ী রয়েছেন, যারা দরবেশ রয়েছেন, যারা নামাজি রয়েছেন, যারা কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেওয়ার কাজে যারা ব্যস্ত, তাদের ইমানি দায়িত্ব হলো গ্রামের মানুষদেরকে যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বিরত রাখার জন্য যত রকম প্রচেষ্টা চালানো দরকার তাদেরকে চালাতেই হবে। রব্বুল আলামিন অত্র সূরার মধ্যে আমাদেরকে দারুণভাবে সতর্ক করলেন এই বাধা না দেওয়াটা অত্যন্ত নিন্দনীয়, জঘন্য একটি অপরাধ। সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র কালামে পাকের ৩০ নম্বর পারার ৯৯ নম্বর সূরা, সূরা জিলজাল, আয়াত নম্বর ৭ এবং ৮। অত্র আয়াতের মধ্যে সূরা জিলজালের ৭ এবং ৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজালের ৭ এবং ৮ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই পৃথিবীর মানুষ যদি কেউ অনুপরিমাণ সৎ কাজ করে, তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে রব্বে কারীম তাকে তার অনুপরিমাণ সৎ কাজ করার সমপরিমাণ সওয়াব বা তার ফজিলত আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা জিলজালের ৮ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, যদি কোনো মানুষ বিন্দু পরিমাণ অসৎ কাজ করে, রেণু পরিমাণ, জাররা পরিমাণ অন্যায় কাজ করে, যদি আল্লাহ তাকে ক্ষমা না করেন, তাহলে অবশ্যই সে তার পাপের শাস্তি ভোগ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, কোরআন এবং দিন সংক্রান্ত মাসলা মাসাইল যদি আমাদের মধ্যে একটাও জানা থাকে, দিনের একটা তথ্য, কোরআনের একটা তথ্য, ইসলামের একটি মাসলা মাসাইল আমার মধ্যে যদি থাকে, এই কথাগুলো আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের সার্কেলে অথবা আমাদের বন্ধু মহলদের মধ্যে যে সমস্ত মানুষগুলি এটা জানে না, এই মেসেজটি আমাদের ইমানি দায়িত্ব হলো তাদের মাঝখানে পৌঁছায় দেওয়া। সম্মানিত দর্শকবৃন্দ, এটা আমরা পৌঁছাতেই হবে, এটা ফরজ। যে জানে না তাকে জানাতে হবে। রব্বে কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন ৩০ নম্বর পারা ৮৮ নম্বর সূরা, সূরা গাশিয়া, আয়াত নম্বর ২১ এবং ২২।
আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি হলেন স্পিকার, আপনার দায়িত্ব দিনের দাওয়াতগুলি মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছায় দেওয়া। আপনি পৌঁছিয়ে দেন, আপনি সুসংবাদ দেন, মুবাশশিরাও ওয়া নাযীরা। আপনি হলেন জান্নাতের সুসংবাদ প্রদানকারী এবং ভীতি জাহান্নামের ভয় প্রদর্শনকারী। আপনার দায়িত্ব জনগণকে দাওয়াত দেওয়া, দেশের মানুষদেরকে দাওয়াত দেওয়া। ইমানদারদের দায়িত্ব কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীতে থাকবে প্রত্যেক মানুষের দায়িত্ব হলো দিনের দাওয়াতটা দেওয়া। যেমন নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছিলেন। এভাবেই আল্লাহ তাআলা সূরা গাশিয়াতের 21 এবং 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি উপদেশদাতা, আপনি উপদেশ দিতে থাকুন। লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি দারোগা, আপনি বিচারক, আপনি পুলিশ নয়, তা আপনি পিটিয়ে পিটিয়ে মানুষদেরকে দাওয়াত দিবেন। আপনার দায়িত্ব মানুষদের মাঝখানে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 6 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে রাসূল, ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে নিশ্চয় যারা কুফরি করে, অস্বীকার করে আল্লাহকে, আল্লাহর কোরআনকে, আপনাকে, আপনার হাদিসকে, যারা দ্বীনকে অস্বীকার করে, তারা কাফির। আপনি তাদেরকে যতই দ্বীনের দাওয়াত দেন, দ্বীন সংক্রান্ত, কোরআন সংক্রান্ত, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে তাদেরকে আপনি যতই অবহিত করেন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। তারা ঈমান আনবে না। ঈমান না আনা মানুষ রাসূলের সময় ছিলেন, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। হেদায়েতের মালিক কেবলমাত্র আল্লাহ। পৃথিবীর কোনো মানুষের কাছে হেদায়েতের দায়িত্ব রব্বুল আলামিন দেননি। আল্লাহ রব্বুল আলামিন 20 নম্বর পারা 28 নম্বর সূরা কাসাস আয়াত নম্বর 56, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা সূরা কাসাসের 56 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি যাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা শোনাচ্ছেন, জান্নাত জাহান্নামের কথা বলছেন, আপনি চাচ্ছেন এই মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হোক, আল্লাহওয়ালা হয়ে যাক, আপনার তরিকাতে জীবন যাপন করুক। আপনি তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু আপনার তো ভালো লাগলে হবে না। ওই মানুষগুলোকে আমি রবের ভালো লাগতে হবে। যদি আমার পছন্দ হয় তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। এতে শিক্ষা হলো এই, মানুষের কাছে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেননি, বরং হেদায়েতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছেই রেখেছেন। আল্লাহু আকবার। যদি নবীদের কাছে হেদায়েতের দায়িত্ব আল্লাহ দিতেন, তাহলে নবীগণ তাদের সন্তান, তাদের স্ত্রী এবং তাদের নিকটতম রক্তের আত্মীয়গুলো হেদায়েত না পেয়ে মৃত্যুবরণ করত না। অতএব হেদায়েতের দায়িত্ব একমাত্র আল্লাহর। আমাদের দায়িত্ব মানুষের দ্বীনের দাওয়াত দেওয়ার। কিয়ামত পর্যন্ত এই আয়াতটা আমাদের পালনীয়। সেটা হলো সূরা মাইদার 63 নম্বর আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাসূলের পরে সব থেকে কোরআনটাকে ভালো বুঝতেন, তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটা কোরআনের মধ্যে দ্বীনের দায়ী, যারা দরবেশ, যারা আলেম ওলামা, যারা কোরআনের ধারক বাহক, তাদের জন্য সব থেকে ভয়ঙ্কর একটি আয়াত, সেটা হলো সূরাতুল মাইদার 63 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ার করেছেন, বড় নিন্দনীয়, বড় জঘন্য, বড় অপরাধ যারা হারাম মাল খায়, কিন্তু দেখার পরও কেন তারা দ্বীনের দায়ীরা বাধা দিচ্ছে না? অতএব আমাদের দায়িত্ব হলো বাধা দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত, একটা মাসলা, একটা কোরআনের কোনো কথা যদি আপনার মধ্যে থাকে, অবশ্যই আপনাকে এ কথাটা যারা জানে না তাদের কাছে পৌঁছায় দিতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে দ্বীনের দাওয়াত দেওয়া হচ্ছে ফরজ, কিন্তু আমি তাদেরকে দাওয়াত দিতে গিয়ে যেন তাদের বদঅভ্যাসগুলি আমাদের মধ্যে প্রবেশ না করে। ধরুন, আপনি একজনকে
নিষেধ করতে যাচ্ছেন যে আজকের থেকে তুমি আর নেশা করবে না। এই নেশা করার জন্য মহৎ উদ্দেশ্য নিয়ে আপনি তাকে দাওয়াত দিতে গেলেন, নেশা করা যাবে না। বাট দাওয়াত দিতে গিয়ে যেন এমনটি না হয় যে তার দিনের দাওয়াত দেওয়ার পরিবর্তে বরং তার বদ অভ্যাসগুলি আপনার মধ্যে প্রবেশ করে। যদি তার বদ অভ্যাসগুলি আপনার মধ্যে প্রবেশ করে তাহলে আপনার জন্য বড়ই হতভাগ্য, দুর্ভাগ্য। এমন যদি পরিস্থিতির মুখোমুখি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি নিজে বাঁচুন। 28 নম্বর পারার সূরা তাহরিম, সূরার সিরিয়াল নাম্বার হলো 66, আয়াত নম্বর 6। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা প্রথমে জানিয়ে দিলেন, ও বান্দা, আগে তুমি বাঁচো, এরপরে তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে আমরা আগে নিজে বাঁচবো, এরপরে যারা আমাদের অধীনস্থ রয়েছেন, যারা আমাদের পাড়া মহল্লা, আমাদের রিলেটিভ, আমাদের অধীনস্থ অথবা আমাদের কর্মচারী বৃন্দ যারা রয়েছেন, আমরা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব। সম্মানিত দর্শকবৃন্দ, তবে এমনটি যেন না হয় যে দাওয়াত দিতে গিয়ে বরং সেই আমাকে দাওয়াত দিল, বরং তার বদ অভ্যাসটা আমার মধ্যে প্রবেশ করলো। এরকম যদি কোনো পরিস্থিতির মুখোমুখি আমরা হয়ে থাকি, তাহলে আমাদের কর্তব্য তাকে দাওয়াত দিতে গিয়ে তার বদ অভ্যাস যদি আমার মধ্যে প্রবেশ করে, তখন না, দাওয়াত দেওয়ার দরকার নেই, আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, তাহলে আমাদের দায়িত্ব হলো মানুষদেরকে দিনের দাওয়াত পৌঁছায় দেওয়া। ঠিক তেমনি ভাবে আমি মানুষদেরকে দিনের দাওয়াত দেবার জন্যই আজকে আমার এই প্রস্তুতি, আমার এই প্রতিশ্রুতি, এই যে আমি একজন আলেম, আমার দায়িত্ব হলো মানুষের মাঝখানে কোরআনটাকে পৌঁছায় দেওয়া। আমার মৃত্যুর পরেও আমি সোয়াব পেতে থাকব, আমার মৃত্যুর পরেও আমার কবরে আমার আমল নামায় সোয়াব হতেই থাকবে, যেটাকে বলা হয় সাদগায়ে জারিয়া। এই যে ইউটিউবেতে, ফেসবুকে অনেকেই দিন প্রচার করছেন, অনেকেই শেয়ার করছেন, অনেকেই লাইক করছেন, উৎসাহ দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমিও ঠিক তেমনি ভাবে আমি মানুষের মাঝখানে কোরআনের দাওয়াতটা প্রচার দেওয়ার জন্যই ইলেকট্রিক মিডিয়াকে, আমি বর্তমান মিডিয়াকে বেছে নিয়েছি। আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য এই কষ্ট করে আপনাদের সামনে আজকের এই কোরআনের কথাগুলি শুনিয়ে দিচ্ছি। যারা আমার কথাগুলো শুনছেন, আগামীতেও শুনবেন, প্রত্যেকের হৃদয়ে আমার করাঘাত থাকবে, নখ থাকবে, এই আমার এই নসিহতটাকে আমল করার নিয়তে শুনবেন, দাওয়াতের নিয়তে শুনবেন, এবং যারা জানে না তাদের কাছে পৌঁছায় দেবার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। আপনি অবশ্যই, যাতে করে আপনার একটু সহায়তায়, আপনার একটু সিম্পিতিতে যদি আমার এই নসিহতটা সমস্ত মানুষের কাছে গিয়ে পৌঁছায়, আপনার এই সাবস্ক্রাইবার করার জন্য একজন মানুষ আমার এই কথাগুলি শুনতে পাবে, এর যে সওয়াব, এর যে আমল, এর যে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাতে দিবেন। কারণ এই আপনি এই চ্যানেলটাকে প্রচার করার জন্য সহায়তা করছেন, কেউ না জানলেও, কেউ না দেখলেও, কেউ না বুঝলেও, কেউ না শুনলেও, যিনি জানেন, যিনি বোঝেন, যিনি দেখেন, যিনি দেখবেন, তিনি হলেন আমাদের রব। অতএব আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনি যেখানে যে অবস্থাতে আছেন, আপনি সেখান থেকেই আপনি দিনের দাওয়াতের প্রসার কাজে নিজেকে নিয়োজিত রাখুন। আপনি ম্যানেজিং ডিরেক্টর হন, এমডি হন, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রধান হন, অথবা মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, অথবা এলাকার জ্ঞানী, বিচক্ষণ, সুশিক্ষায় শিক্ষিত, এডুকেটেড, নন এডুকেটেড, আপনি যাই হন, আপনার মধ্যে কোরআন এবং সুন্নাহর যে কথাগুলি রয়েছে, এ কথাগুলি আপনি মানুষের মাঝখানে পৌঁছায় দিবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনি যদি পৌঁছায় দেন, এতে আপনার লাভ কি? এতে আপনার লাভ হলো যে ওই ব্যক্তি আপনার কথা মতো যদি আমল করেন, ইবাদত বন্দেগী করেন, তাহলে উনি যে আমল করবেন, সেই আমলের সমপরিমাণ সওয়াব রবে কারীম আপনার আমল নামাতে পৌঁছায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার তিনি যে আমল করছেন, তিনি যেন এটা কষ্ট না পান যে আমি এত কষ্ট করে আমল করছি,
অথচ আমার আমলনামা থেকে সওয়াব কর্তন করা হবে না, 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 কখনো সওয়াব কর্তন করা হবে না। কারণ আমার আল্লাহ হলেন ধনী, আমরা হলাম ফকির, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নেই। এজন্য আমরা যেখানে যে অবস্থাতেই রয়েছি, অবশ্যই কোরআনের এই কথাগুলি আমরা মানুষের মাঝখানে প্রচার করব। কারণ কিয়ামতের ময়দানে, ধরুন একটা এক্সাম্পল আপনাদের সামনে আমি উপস্থাপন করি। ধরুন, জাস্ট ফর এক্সাম্পল, কিয়ামতের ময়দানে আপনি 500 নেকির অধিকারী হলেই আপনি জান্নাতে যাবেন। কিন্তু আপনি দেখলেন যে আপনার আমল নামাতে নেকি আছে 499টা। তখন রব্বুল আলামিনের কাছে আমরা আরজি করব, আল্লাহ আমার তো অনেক, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, আমার মা বাবা ভাই বোন অনেকেই তো আসিল, অনেকেই ছিল, আমি তাদের কাছে গিয়ে একটা সওয়াবের জন্য আশা করি। আল্লাহ তাআলা অনুমতি দিবেন, মানুষ তার নিকটাত্মীয় দূরাত্মীয় সন্তান সন্ততি সবার কাছে গিয়ে নেকির জন্য আর্তনাদ করবে, একটা নেকি দাও না, দাও না আমাকে একটা নেকি যদি আমাকে দিতে পারো, আমি জান্নাতি হয়ে যাব। ওইখানে কেউ পরিচয় দেবে না। সূরা আবাসা 30 নম্বর পারা, সূরা আবাসার 34 থেকে 37 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে আগে সতর্ক করে দিলেন, বান্দা কিয়ামতের ময়দানে কেউ তোমার পরিচয় দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি। কিয়ামতের ময়দানে বাবা মা ভাই বোন সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, কেউ কোনো উপকার করতে পারবে না। তাহলে একটা নেকির জন্য আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। দুনিয়াতে একটা নেকিকে আমরা মূল্যায়ন না করলেও পরকালে একটা নেকির কত দাম তখন আমরা বুঝতে পারবো। ধরুন, একটা মানুষ যদি প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, একটা মানুষ যদি প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এই মানুষটি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে ওই ব্যক্তিটি অন্তত পক্ষে দিনে 300 বার আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে কমপক্ষে 300 বার আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করেন। একবার যদি আপনি আল্লাহ শব্দটি উচ্চারণ করেন, হয়তো একবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আমাদের বলতে কষ্ট হয় না, কষ্টই হয় না। অথচ একবার যদি কোনো মানুষ উচ্চারণ করেন আল্লাহু আকবার, তাহলে আসমান থেকে জমিন, গোটা দুনিয়া, যত শূন্য স্পেস রয়েছে, রব্বে কারীম আল্লাহু আকবার উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা বা ওই বান্দির আমল নামাতে আসমান থেকে জমিন এই শূন্য জায়গাটা পর্যন্ত পুণ্য দ্বারা পূর্ণ করে দিবেন, পুণ্য দ্বারা ভরে দেবেন, সুবহানাল্লাহ। অতএব এখন আমরা যেটাকে সওয়াবটাকে অবমূল্যায়ন করছি, কিন্তু কিয়ামতের ময়দানে যখন এই সওয়াব আমাদের কাছে মূল্যায়ন হয়ে দেখা দেবে, তখন কিন্তু আমরা দুনিয়াতে রিটার্ন করতে পারবো না। তখন আমরা বুঝবো, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই ছোট্ট একটি কালেমা যদি আপনি একবার উচ্চারণ করেন আপনার জবান দিয়ে, রব্বে কারীম আপনার আমলনামাতে ইসমাইল গোত্রের 4টা গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব বা নেকি আপনার আমলনামাতে আল্লাহ দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমান ইসলামী স্কলাররা বলেছেন, রসুলের সময় যে গোলাম কেনা বেচা করা হতো, সেই সময় একটা গোলামের যে দাম ছিল, ওই দাম বর্তমান প্রেক্ষাপটে হিসেব করলে প্রায় আনুমানিক 5 কোটি টাকার কাছাকাছি। তাহলে আমাদের পক্ষে তো 20 কোটি টাকা দিনে দান করা সম্ভব নয়।
চার পাঁচা 20-20 কোটি টাকা দান করা সম্ভব নয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা কিন্তু দিনে অনেকবার পড়া সম্ভব। অতএব একবার পড়লে আমার আমলনামাতে প্রায় 20 কোটি টাকা দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। অতএব আমি দিনের স্বার্থে, আমলের স্বার্থে, খেদমতের স্বার্থে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি যেখানে থাকেন, যে অবস্থাতেই থাকেন, ওখান থেকেই আপনি দিনের দাওয়াত আপনি পৌঁছায় দেন। মনে রাখবেন, এই দুনিয়াতে যে যত করবেন বন্দেগী, পরকালে রব্বুল আলামিন তার তত বাড়িয়ে দিবেন, তত ভালো জিন্দেগি। যদি দুনিয়াতে ভালো বন্দেগী করতে পারেন, পরকালে অতীব ভালো জিন্দেগির অধিকারী হবেন। এ কথাটি রয়েছে 6 নম্বর সূরা সূরা আনআম আয়াত নম্বর 132। যে যেমন ইবাদত বন্দেগী করবে, পরকালে তার মান মর্যাদা তত ভালো হবে। অতএব আসুন, ইউটিউব এবং ফেসবুক অথবা এই মিডিয়াতে আমরা দিনের প্রচার চালাই। নগ্নতা, বেহায়াপনা, নির্লজ্জতা, নাচ, গান, নভেল, নাটক এগুলো প্রচার করব না, কারণ আমি মারা যাব। আমার হাড্ডি গুড্ডি হয়তো বা মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু আমার এই অশ্লীলতা, এই নগ্নতা, এটা কিন্তু সহজেই মিটবে না। বাট আমি যদি ইসলামী কোনো কিছু এই জমিনে রেখে যাই, যতদিন এই পৃথিবীতে আমার ভাসমান কথাগুলি, চলমান কথাগুলি, আমার ভয়েস যতদিন এই পৃথিবীতে থাকবে, আর মানুষ আমাদের এই কথাগুলি শুনবে, আমার নাম কেউ মনে না রাখলেও, আমার কথা কেউ স্মরণ না করলেও, গ্রামের লোক আমাকে ভুলে যাবে কিছুদিন পরে, কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলবেন না, আল্লাহ আমাদেরকে পর করবেন না। আমার এই সদগিয়া জারিয়ামূলক সওয়াব আমার আমলনামাতে হতেই থাকবে। অতএব যে যেখান থেকে যতটুকু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটুকু পৌঁছায় দিবেন। সম্মানিত দর্শক বৃন্দু, আসুন আমরা প্রত্যেকেই দিন প্রচারক হই। আমরা প্রত্যেকেই দিনের দায়ী, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমাকে যতটুকু নলেজ দিয়েছিলে, এই নলেজের আলোকেই ততটুকু আমি দিন প্রচার করেছিলাম। দুনিয়ার সফলতার কোনো দাম নাই, চূড়ান্ত সফলতা হলো পরকালের সফলতা। দুনিয়াতে আপনার বাড়ি গাড়ি নাই, এটা কোনো ব্যাপার না, কিন্তু পরকালে আপনার বাড়ি গাড়ি লাগবে, জান্নাত লাগবে। জান্নাতে মান মর্যাদা সম্মান কেমনটি চান? দিস ওয়াল ইজ এ প্রিজন ফর দ্য ফেইথফুল বাট প্যারাডাইস ফর আনবিলিভার্স। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফিরিন। আসুন, এজন্য সর্বশেষ আর একবার অনুরোধ জানাচ্ছি, সেটা হলো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, যাতে করে আমার কথাগুলো আপনার হাতের সাহায্যে আপনার বন্ধু মহলের কাছে গিয়ে যেন সয়লাভ হয়ে যায়। আমরা যেন প্রত্যেকেই দিন প্রচারক হতে পারি। দিন প্রচার করে আমি নিজেও উপকৃত হব, আর একজনকে উপকৃত করবার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকে টোটাল লাইফটাকে যাবতীয় প্রকার হারাম থেকে বিরত থেকে, যাবতীয় প্রকার হালালকে আঁকড়ে ধরে, এবং সর্বশেষ প্রত্যেকটা ইবাদত যেন আমরা পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্টি নয়, পৃথিবীর মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আমরা সবাই স্বার্থপর, একজন স্বার্থপর নয়, তিনি হলেন আমাদের আল্লাহ সুবহানাল্লাহ। আসুন, যে আল্লাহ আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসে, সে আল্লাহকে আমরা ভালোবাসি। আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসার উত্তর দিবেন। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণ দুনিয়াতেও করবেন এবং পরকালেও করবেন। আর যদি আমরা দুনিয়াতে আল্লাহকে স্মরণ না করি, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকেও ভুলে যাবেন। সূরা আরাফ আয়াত নম্বর 51, ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। একটু দেখলে আমরা বুঝতে পারবো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে চিৎকার করে বলবেন, তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে বান্দা, দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে বান্দি, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম।
এই দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে যাবে, পরকালে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। আর আল্লাহ যাদের ভুলে যাবেন তাদের নিতান্তই জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার সান্নিধ্যে, আল্লাহ তাআলার কাছে আমাদের ফিরে যেতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সূরা গাশিয়াতের 25 এবং 26 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে, তোমাদের প্রত্যাবর্তন আমার কাছেই, এবং তোমাদের হিসাব নিকাশের জন্য আমি যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই স্ব স্ব অবস্থান থেকে নিজের আমলকে বাড়িয়ে মানুষদেরকে আমলের প্রতি উৎসাহিত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলছে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।